এই লোকটিকে হঠাৎ একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়, তাই সে সাহায্যের জন্য কল করার জন্য দ্রুত তার মোবাইল বের করে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে তার মোবাইলটি একটি ফাটলের ভিতরে পড়ে যায়। তাই লোকটির কাছে আর কোনো উপায় না থাকায় সে ক্ষতস্থান থেকে তার রক্ত চুষে বের করে নেয় এবং তারপর সে হুঁশ থাকতে দ্রুত তার ঘরের ভিতরে দৌড়ে যায়, যাতে সে বেহুশ হয়ে যাওয়ার পর যেন কোনো জঙ্গলি প্রাণীর শিকার না হয়ে যায়। আর তারপর তার শ্বাস প্রশ্বাস বেড়ে যায় এবং তার চোখ ঝাপসা হয়ে যায় এবং কিছুক্ষণ পর সে সম্পূর্ণভাবে বেহুশ হয়ে যায়। আর তার মনে হয় যে কেউ তার কাছে আসছে, কিন্তু তার অবস্থা দেখে সে আর ভিতরে আসে না এবং দ্রুত সেখান থেকে চলে যায়। আর এর মধ্যে লোকটির মা তাকে একটি শেষ বিদায়ী মেসেজ দেয় এবং তারপর সবকিছু চুপচাপ হয়ে যায়। কিন্তু তারপর যখন লোকটির পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল, তখন তার কোনোভাবে হুঁশ ফিরে আসে এবং সে পানি পান করে। আর সৌভাগ্যবশত সে কোমা থেকে বেরিয়ে এসেছিল এবং তার অনুভব হয় যে সে বিষক্রিয়ায় মরেনি, এমনকি তার হাতের ক্ষতস্থানও পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। কিন্তু তবুও সে সতর্কতার কারণে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং যখন সে তার গাড়ির দিকে তাকায়, তখন গাড়ির উপরে ধুলোর স্তূপ জমেছিল। তারপর লোকটি দ্রুত তার গাড়ি পরিষ্কার করে শহরের দিকে চলে যায়, কিন্তু শহরের প্রত্যেক গলি অদ্ভুতভাবে ফাঁকা এবং শান্ত ছিল এবং সবখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেন মানুষ এগুলোর জন্য লড়াই করেছে। আর তারপর সে দেখে যে রাস্তায় লাশ পড়ে আছে এবং লাশগুলোর ত্বক কালো হয়ে গিয়েছে, যা থেকে এটা স্পষ্ট যে তারা দীর্ঘদিন ধরে মরে পড়ে আছে। আর সে বুঝতে পারে না যে এখানে কি হয়েছিল, কিন্তু এই ভয়ঙ্কর ধ্বংসস্তূপ কোনো বড় বিপর্যয়ের সাক্ষ্য ছিল। তাই সে ভয় পেয়ে আবারও তার ঘরে যেতে থাকে এবং রেডিওর মাধ্যমে সে বুঝতে পারে যে সে 3 সপ্তাহ ধরে কোমায় ছিল এবং এর মাঝে একটি ভয়ঙ্কর ভাইরাস পুরো পৃথিবীতে বিপর্যয় ঘটায় এবং ভাইরাসটি পুরো মানব জাতিকে ধ্বংস করে দিয়েছে। তারপর সে ঘাবড়ে গিয়ে তার ঘরে চলে যায় এবং নিজের বাবা মায়ের মৃতদেহ দেখে তাকে এই সত্য মেনে নিতে হয়। তবে তার বিশ্বাস ছিল যে পৃথিবীতে আরো বেঁচে যাওয়া মানুষ থাকতে পারে, কিন্তু কয়েকদিন ধরে খোঁজার পর সে কেবল ধ্বংসাবশেষ এবং মৃতদেহ দেখতে পায়। তারপর সে শহরের দিকে চলে যায়, কিন্তু শহরও তেমনি শান্ত এবং নির্জন ছিল। আর মেশিনগুলো এখনো চলছিল, কিন্তু কোনো মানুষ ছিল না এবং রোশনির উজ্জ্বলতা এই নির্জনতাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পরেও যখন সে কাউকে দেখতে পায় না, তখন সে সত্যটা মেনে নেয়। তারপর সে ক্লান্ত হয়ে একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে গোসল করতে থাকে এবং তারপর সে উলঙ্গ শরীরে তার রুমে চলে যায়। তারপর সে নিজের জন্য এক গ্লাস মদ বানিয়ে নেয় এবং হঠাৎ করে তার সামনে একটি মেয়ে চলে আসে। বন্ধুরা, এরপর তারা দুজন কি করতে চলেছে তা জানতে কমেন্টে পার্ট 2 লিখুন।